সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন ৪ সপ্তাহ স্থগিত করেছে হাইকোর্ট। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে সিলেট থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন শাকসুর নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে একটু জানতে চাই, যেহেতু আপনি এই নির্বাচন আয়োজন কমিশনের একজন সদস্য, ইসির যে নির্দেশনা ছিল সেটি তো আপনারা জানতেন, তারপরেও এই নির্ধারিত সময়সীমার মধ্যেই আপনাদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। শেষ মুহূর্তে ভোট স্থগিত হয়, ক্যাম্পাসে কি ধরনের সংকট তৈরি হয়েছে? আপনাকে ধন্যবাদ আমাকে কানেক্ট করার জন্য। প্রথমত হচ্ছে 12 তারিখে জানুয়ারির এই মাসের বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে আমাদেরকে একটি নির্দেশনা দেওয়া হয় যে শিক্ষা প্রতিষ্ঠান সহ সব ধরনের নির্বাচন আগামী মাসের অর্থাৎ ফেব্রুয়ারির 12 তারিখ পর্যন্ত স্থগিত করা। এরপরে আবার একই নির্বাচন কমিশন অর্থাৎ বাংলাদেশ নির্বাচন কমিশন 15 তারিখে আমাদেরকে আরেকটি চিঠি দেন আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, যে সাক্ষ্য নির্বাচন অনুষ্ঠান করা যাবে। তো যাই হোক, আগামীকালকে আমাদের নির্বাচন অনুষ্ঠান হওয়ার তারিখ ছিল। তো একদিন পূর্বেই একজন স্বতন্ত্র প্রার্থীর রিট করার প্রেক্ষিতে মাননীয় হাইকোর্টের বেঞ্চ এই নির্বাচনের উপরে স্থগিতাদেশ দিয়েছেন বলে আমরা শুনি। আমাদের বিশ্ববিদ্যালয়ের কাছে নিশ্চয়ই এ ব্যাপারে নির্দেশনা হয়তো আসবে। তো আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত ছিলাম। আমাদের প্রস্তুতি একেবারেই শেষ পর্যায়ে ছিল। কেবলমাত্র একটি রাত, এই রাতের অপেক্ষার পরে নির্বাচন হওয়ার কথা ছিল। উৎসব মুখর পরিবেশে ছাত্রছাত্রীরাও প্রস্তুত ছিল। তাদের যে নির্বাচনী প্রচারণা অত্যন্ত উৎসব মুখর পরিবেশেই তারা এখানে সম্পন্ন করেছে। এবং একটি বিষয় হচ্ছে যে যতগুলি প্যানেল, স্বতন্ত্র প্যানেল সহ এখানে বিশেষ করে প্রধান যে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলি আছে, তারা কিন্তু সবাই এই নির্বাচনে ছিল এবং সবাই এই নির্বাচন চাইছিল। যাই হোক, একজন স্বতন্ত্র প্রার্থী তিনি রিট করার কারণে মাননীয় হাইকোর্ট এই স্থগিতাদেশটি দিয়েছেন। তো 4 সপ্তাহের জন্য, যে আগামী 4 সপ্তাহ পরে এই 4 সপ্তাহের মধ্যে নির্বাচন হতে পারবে না। সেক্ষেত্রে তো আগামীকাল যে নির্বাচনের দিন ঠিক করা হয়েছিল সেই অনুমতি পাওয়ার জন্য কি আপনাদের কোনো ধরনের ঘাপলা তৈরি হয়েছিল, নাকি সহজেই আপনারা অনুমতি পেয়ে গিয়েছিলেন? না, আমরা তো নির্বাচন কমিশনের অনুমতি পেয়েছিলাম, কিন্তু এখন রিট করার কারণে যেহেতু স্থগিত করা হয়েছে, আমরা শুনেছি বিশ্ববিদ্যালয় এই রিটের বিরুদ্ধে অর্থাৎ চেম্বার জজ আদালতেও তারা আপিল করেছেন। সেটি শুনানি এখনো পর্যন্ত হয়নি, তবে সেটা প্রক্রিয়াধীন রয়েছে। আর এর প্রেক্ষিতে আমরা যেটা বলতে চাই সেটি হচ্ছে যে যেহেতু আমরা নির্বাচন কমিশন প্রস্তুত ছিলাম, আমরা নির্বাচন কমিশন এখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের, বিশেষ করে সিন্ডিকেটের যে সিদ্ধান্ত তার অপেক্ষায় আছি। হয়তো বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে এটি জানাবেন। আর সেক্ষেত্রে শিক্ষার্থীদের কি ধরনের প্রতিক্রিয়া দেখেছেন? এই যে নির্বাচনের বিষয়টি 4 সপ্তাহের মতো পিছিয়ে গেল, এক্ষেত্রে শিক্ষার্থীদের কি ধরনের প্রতিক্রিয়া পেয়েছেন আপনারা? শিক্ষার্থীরা, আমরা যেটা দেখেছি এবং গণমাধ্যমে আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে এখনো শিক্ষার্থীরা বিক্ষোভ করতেছেন বিশ্ববিদ্যালয়, এবং তারা চাচ্ছেন যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের বা হাইকোর্টের যে রায় সেটা রিভাইজ করতে তারা চাচ্ছেন। এটা শিক্ষার্থীদের পক্ষ থেকে। সেক্ষেত্রে যদিও খুব অল্প সময় হয়েছে যে নির্বাচন স্থগিত হয়েছে, তারপরও নির্বাচন যে পিছিয়ে গেল, এতে করে ছাত্র সংগঠনগুলোর চাপ তৈরি হয়েছে কিনা আপনার কি মনে হয়? না, আমরা নির্বাচন কমিশনের উপরে কোনো চাপ নেই, বা ছাত্রছাত্রীরা বা কেউই আমাদের নির্বাচন কমিশনের ব্যাপারে কোনো অভিযোগ উত্থাপন করেননি। যেহেতু একটি আইনগত ব্যাপার এবং হাইকোর্টের আদেশ, আমরা সবাই এটা পালন করতে বাধ্য। তো কাজেই এটি যেহেতু আইনগত ব্যাপার এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আইনগতভাবেই এটি দেখভাল করবেন, সেটাই আমরা বলতে পারি। জি, ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।